আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫শে সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, এ বছর চাঁদপুর জেলাতে ২২০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজাতে চাঁদপুরে অতীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ঘটবেও না। তবে ঘটবে না বলে বসে থাকা যাবে না। প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্মিলিতভাবে পূজা উদযাপন করব। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সিসিটিভি ক্যামেরা প্রতিটি মণ্ডপে রাখার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠনে যাচাই বাছাই করে করতে হবে। প্রত্যেকের মোবাইল নম্বর, ছবিসহ যাবতীয় তথ্য থাকতে হবে। যাকেই স্বেচ্ছাসেবক দিবেন সে যেন আসলেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে পারে। তিনি আরও বলেন, পূজা চলাকালীন সময়ে পুলিশ জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখবে। যেখানেই পূজা মণ্ডপ হবে সেখানেই এখন থেকে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তার জন্য ৪ থেকে ৫ সদস্যের একটি কমিটি করে উপজেলাতে জমা দিতে হবে। বিসর্জন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বিসর্জনের ক্ষেত্রে আমরা চাই দিনের আলোতে শেষ করতে। সন্ধ্যা ৬টার আগে প্রতিটি মণ্ডপের প্রতিমা বিসর্জন স্পটে পেছে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রসঙ্গে ডিসি বলেন, গুজব যেন কেউ না ছড়ায়, যে গুজব ছড়াবে তার দায় তাকেই নিতে হবে। গুজব নিয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সেনাবাহিনীর ২১ বীর এর মেজর আরিফ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।